ডেঙ্গু হঠাৎ করেই বেড়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি ২ মাস আগেই বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে, এবং আমার এই তথ্যটি বিভিন্ন পত্র-পত্রিকা এবং টেলিভিশনে প্রকাশিত হয়েছে। কোনো কোনো পত্রিকায় আমার সাক্ষাৎকার হিসেবে হেডলাইন করেও প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি আমরা যেটি দেখছি, আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় কাজ করছি, সেখানে আমরা এডিস মশার ঘনত্ব আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা বেশি পাচ্ছি। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী, এই কয়েকটি মিলে আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে, এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের ৩টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। হটস্পট ম্যানেজমেন্টটি হচ্ছে যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে ২০০ মিটারকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে ফগিং করে উড়ন্ত মশাটাকে মেরে দিতে হবে। ওই বাড়িতে কোনো জায়গায় যদি এডিস মশার প্রজনন যে ব্রিডিং ক্ষেত্র থাকে, তাহলে সেটিকে ধ্বংস করতে হবে এবং লার্ভিসাইড প্রয়োগ করতে হবে। যেসব জায়গাগুলোতে এখনও ডেঙ্গু রোগী খুব বেশি হয়নি, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে যেই সব জায়গায় এডিস মশার প্রজনন হতে পারে, বৃষ্টির পানি জমে এডিস মশা হতে পারে, সেই জায়গাগুলোকে আমাদেরকে নষ্ট করতে হবে বা ধ্বংস করতে হবে। এই ৩টি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে এই সেপ্টেম্বরের পরে অক্টোবরের দিকে হয়তো ডেঙ্গুটি নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে।